অনেক দিন আগে পৃথিবী জুড়ে গণিত চর্চা চলছিল, কিন্তু একটি সমস্যা ছিল। সংখ্যা ছিল, গুণ, ভাগ, যোগ, বিয়োগও ছিল, কিন্তু কিছু যেন অসম্পূর্ণ। মানুষের মনে প্রশ্ন জাগল, কিছুই যদি না থাকে, তবে সেটাকে কিভাবে প্রকাশ করব? এই প্রশ্ন নিয়ে কাজ শুরু হয় প্রাচীন ভারতীয় গণিতবিদদের মধ্যে। প্রায় ৭ম শতাব্দীতে ভারতের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট শূন্যের ধারণার বীজ বপন করেন। তিনি বুঝতে পারলেন, শূন্য শুধু কিছু নেই বোঝায় না, এটি একটি সংখ্যাও হতে পারে। কিন্তু শূন্যকে পুরোপুরি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার কৃতিত্ব যায় ব্রহ্মগুপ্তের কাছে। ব্রহ্মগুপ্ত দেখালেন, শূন্যকে ব্যবহার করে যোগ, বিয়োগ এবং গুণভাগ করা সম্ভব। তিনি বললেন, যদি একটি সংখ্যার সাথে শূন্য যোগ করা হয়, তাহলে সেই সংখ্যা অপরিবর্তিত থাকে। আর শূন্যের সাথে শূন্য যোগ করলে ফল হয় শূন্য। তিনি এভাবে শূন্যের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করেন। এরপর শূন্যের ধারণা ভারতের সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় আরব দেশে। আরব গণিতবিদরা শূন্যকে আরও উন্নত করেন এবং সেটি ইউরোপে পৌঁছায়। ধীরে ধীরে শূন্য পুরো পৃথিবীর গণিতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। শূন্য যেন কেবল একটি সংখ্যা নয়, বরং গণিতের ইতিহাসে এক বিপ্লব। এটি প্রমাণ করল, শূন্য থেকেও অনেক কিছু শুরু হতে পারে। শূন্য থেকে শুরু হয় অসীমের যাত্রা।